ঘন্টা আগামী 1 ঘন্টা যে যে জিনিস নিয়ে কথা বলবো সেই জিনিসে নেতার লাভ হলেও হতে পারে, মন্ত্রীর লাভ হলেও হতে পারে, সন্ত্রীর লাভ হলেও হতে পারে, কিন্তু আমার আপনার যে 100% প্রফিট, 100% লাভ, সবার লাভ হবে। আমরা যারা খেটে খাই, আমরা যারা বাজার যাই, আমরা যারা বাসে ট্রামে ঘুরি, আমরা যারা প্রতিদিন ভাবি ইএমআইটা কিভাবে শোধ করব, তাদের প্রত্যেকের লাভ হবে। ভারতবর্ষে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা যারা ভারতের নাগরিক, সে ভারতের নাগরিকদেরকে নেতারা অনেক কথা বলেন, বড় বড় হাতে সংবিধান নিয়ে বলেন যে আমরা তোমাদেরকেই সুরক্ষা দেওয়ার জন্য এই সংবিধান হাতে নিয়ে আন্দোলন শুরু করছি। এই নেতারা আমাদের জন্যই নাকি বড় বড় গাড়িতে লালবাতি, নীলবাতি, বন্দুক, নেতা, মন্ত্রী, সন্ত্রী এই সমস্ত কিছু নিয়ে ঘুরে বেড়ান। আমি আপনি বাসে গেলেও নেতারা বড় বড় ফ্লাইটে চেপে যান। আবার আমি আপনি একটা এফআইআর লেখানোর জন্য মাথার ঘাম পায়ে ফেললেও কি সহজে শাসক দলের নেতা হলে, কুচো নেতা, মেজো নেতা, সেজো নেতা হলেই পুলিশ এফআইআর নিয়ে নেয়। আজ বাংলার মানুষ নয়, আমি জানি জবাব চায় বাংলা, আমি বাংলা ভাষায় করি, বাংলার মানুষ, বাঙালি আমার প্রথম প্রায়োরিটি। কিন্তু আমার মনে হয়েছে যে ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষকে এটা জানানো, চিৎকার করে বারবার জানানোটা আমার নৈতিক কর্তব্য, দায়িত্ব। এই ন্যায় সংহিতা, এই নতুন আইন যেটা 1 জুলাই থেকে আমাদের দেশে লাগু হয়েছে, সেই ন্যায় সংহিতা বা নতুন আইনে আমরা যারা ভারতীয় তাদের জন্য কি কি শক্তিশালী অস্ত্র আমাদেরকে দিয়েছে আইন। এই আইনের কথা বলে, কোর্টের কথা বলে নেতা মন্ত্রীরা অনেক কিছু আমাদের থেকে লিখিয়ে নেন, বলিয়ে নেন, করিয়ে নেন। যাদের হাতে ক্ষমতা আছে, যাদের হাতে টাকা আছে, তারাই নাকি আসলে ন্যায় পায়। এই দেশে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছে, সেই কনসেপ্ট ভাঙার জন্য ভারত সরকার একের পর এক অস্ত্র আমাদের হাতে তুলে দিচ্ছে। আমরা কি জানি? আমরা কি জানি? অর্থাৎ আপনি এই মুহূর্তে যে ময়ূককে দেখছেন বাড়িতে বসে, বাসে করে এই মুহূর্তে যে যাচ্ছেন, ফিরছেন যে ট্রামে করে, ট্রেনে করে, ময়ূককে এই মুহূর্তে জবাব চায় বাংলাতে যারা দেখছেন, আপনারা কি জানেন যে বাড়িতে বসে আপনি এফআইআর দায়ের করতে পারেন? একটা মেল, একটা ফোনে বড়বাবু, থানার বড়বাবুকে বলা যে সাহেব আপনি এটাকে এফআইআর হিসাবে ট্রিট করুন, করতে পারেন। একটা কাগজ, এই কাগজ যেরকম আমার হাতে রয়েছে, এই কাগজটা পরের বার পুলিশের কোনো বড় আধিকারিক, কোনো কনস্টেবল থেকে বড়বাবু যদি এভাবে ছিঁড়ে দিয়ে বলে যে যা তোর এফআইআর নিলাম না, বড়বাবু, মেজবাবু, সেজবাবু, ছোটবাবু, সিভিক ভলেন্টিয়ার বাবু প্রত্যেককে বলতে পারেন এই কাগজটা আপনাকে দিয়ে গেলাম, এটাকে এফআইআর হিসেবে ট্রিট করুন, নয়তো আমি মেল করব, নয়তো আমি এসএমএস করব, নয়তো আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে বলবো প্লিজ ট্রিট দিস অ্যাজ অ্যান এফআইআর। অর্থাৎ এটাকে এফআইআর হিসেবে আপনাকে ট্রিট করুন, ট্রিট করতে বাধ্য আপনি, কারণ ভারত সরকার জিরো এফআইআর করার অধিকার দিয়েছে এই মুহূর্তে। এবং সেইটাই এই মুহূর্তে ব্রেকিং নিউজ। যারা বারবার বলেন যে আমার অভিযোগ লিখছে না পুলিশ, আমাকে পুলিশ হেনস্থা করছে, আমাকে পুলিশ তো সামনেই আসতে দিচ্ছে না, তাদের জন্য জিরো এফআইআর। আগে ছিল নারী নির্যাতনে যারা ভিকটিম, তাদের জন্য এই ব্যবস্থা, এবার প্রত্যেকের জন্য। আমি আপনি, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, মুসলমান, খ্রিস্টানি, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, প্রত্যেকের জন্য। সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আইএসএফ, প্রত্যেকের জন্য। আমি আপনি, জাত পাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য এই জিরো এফআইআর। এবং কি এই জিরো এফআইআর? আজ জবাব চায় বাংলাতে, আবারও বলছি, এই জবাব চায় বাংলাতে নেতাদের লাভ হোক না হোক, আমার আপনার লাভ হবে এবং জানতে হবে আপনাদেরকে। এটা বিপুলভাবে শেয়ার করুন তো, বিপুলভাবে বাকিদের জানান তো। পাশের বাড়িতে যদি আপনার বাড়িতে আপনার আত্মীয়রা থাকে, তাদেরকে সবাইকে নিয়ে এসে এই মুহূর্তে রিপাবলিক বাংলায় আসুন, কারণ আগামী 1 মিনিট ধরে আমি আপনাদের জন্য ভেঙে ভেঙে বোঝাবো এই জিরো এফআইআর কি। একবার দেখব আছে, এই ধরুন এফআইআর দায়ের না করার রোগ, থানা ভাগের রোগ। এ ধরুন আপনি যখন কোনো থানায় যান, পুলিশ এফআইআর দায়ের করতে অস্বীকার করে এটা বলে যে অপরাধটি তার থানা এলাকা বা জুরিসডিকশনের বাইরে। অনেক সময় আপনাকে বাধ্য করা হয় জিডি মানে জেনারেল ডায়েরি দায়ের করে বাড়ি চলে যেতে। পুলিশ এটাও বলে বড়বাবু আসুক, মেজবাবু আসুক, তারপর অমুক দিনে আসুন এফআইআর দায়ের করব, অমুক কাগজ নিয়ে আসুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত সমস্যার সমাধান করতে এবার ভারত সরকার নতুন আইন নিয়ে এসেছে।
পয়লা জুলাই থেকে দেশের অপরাধ সংক্রান্ত আইন আমূল বদল হচ্ছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 173 নম্বর ধারায় বাড়ি বসেই এখন আপনি এফআইআর দায়ের করতে পারবেন এবং 72 ঘন্টা পরে আপনি প্রয়োজন হলে থানায় যেতে পারবেন। অর্থাৎ দিল্লি বসে বর্ধমানের গলসি থানায় বা মেমারি থানায় অভিযোগ দায়ের করতে পারবেন, ভাইসি ভার্সা। আবার মছলন্দপুরে বসেও কাশ্মীরের কোনো থানায় আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো অপরাধ তার এফআইআর রেকর্ড করতে পারবেন। নতুন আইনে শারীরিকভাবে থানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনলাইনেও এফআইআর দায়ের করা যাবে। সহজ এবং দ্রুত জিরো এফআইআর করা যাবে। অর্থাৎ কগনিজেবল অফেন্স বা যে কোনো আদালত গ্রাহ্য অপরাধের অভিযোগ জিরো এফআইআর এর মাধ্যমে দায়ের করা এখন সম্ভব, বাড়িতে বসেই সম্ভব। পুলিশের দায়ে আপনার নির্দিষ্ট থানায় অভিযোগপত্রটি ট্রান্সফার করে দেওয়ার। অর্থাৎ আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না আপনি ঠিক কোন থানায় অভিযোগ করতে এলেন বা কোন থানায় আপনাকে যেতে হবে। অনেক সময় এক থানা থেকে আরেক থানা, তারপর আরেক থানা, তারপর আরেক থানাতে নির্যাতিতাকে ঘুরতে হয় বা আপনাকেও ঘুরতে হয়। এই থানা বলে ওই থানায় যান, ওই থানা বলে এই থানায় যান, এই থানা বলে জুরিসডিকশন আমার নয়। আবার অনেক সময় ভোট পরবর্তী হিংসার শিকার কেউ অন্য রাজ্যে পালিয়ে গেছেন মার খাওয়ার ভয়, শাসক দলের হাতে অত্যাচারের ভয়। এখন যে গ্রামে সন্ত্রাস সংগঠিত হয়েছে, ধরুন ভাঙড় বা ডায়মন্ড হারবার, সেখানে না পৌঁছেই অন্য শহর এমনকি অন্য রাজ্যে বসে এফআইআর দায়ের করতে পারেন সেই সমস্ত দুষ্কৃতির বিরুদ্ধে। পুলিশের দায় এটা এফআইআর গ্রহণ করার ও তার নির্দিষ্ট থানায় পৌঁছে দেওয়ার। মাথায় রাখবেন, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট মানে কিন্তু পুলিশ বাধ্য হয়ে তদন্ত করে আদালতের রিপোর্ট জমা দেবে। রিপাবলিক বাংলাকে জানান আপনার সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। ঘরে বসে এফআইআর অনেকটা কাল্পনিক অলিক বিষয় মনে হলেও এটা বাস্তব, কিন্তু এরপরেও অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। সে প্রশ্নগুলো ভেঙে ভেঙে আগামী 1 ঘন্টা আমি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। কিন্তু প্রথমে ময়ূকের প্রশ্ন। এই মুহূর্তে ময়ূকের একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটা দিয়ে বিতর্ক শুরু করবো আপনাদের জন্য এবং আপনারাও টেলিফোন করতে পারবেন। নয়া আইনে পুলিশের এফআইআর আলস্য কমবে। দেখুন, আবার সকালবেলা উঠে ভোরবেলা উঠে অফিসে আসতে আলস্য দেখা দেয়, বাচ্চাদের স্কুলে যেতে আলস্য আছে। পুলিশের অদ্ভুতভাবে এফআইআর দায়ের করতে আলস্য, এবং সেটা বাংলাতে ভয়ঙ্কর রকম বেশি। এই এফআইআর আলস্যটা বাংলায় এই বড়বাবু, মেজবাবু, সেজবাবু, ছোটবাবু, আইপিএস বাবু, WBCS অফিসারদের কথায় চলা সেই সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাবু, তাদের কি কমবে? আজ তার জবাব বাংলার মানুষ চায়। জিরো এফআইআর দায়ের করার যে সুবিধা, অনেকে অনেক কথা বললেন, কিন্তু আপনি বলুন, আপনাকে জিজ্ঞেস করেছিলাম জিরো এফআইআর দায়ের করার সুবিধা ভালো না খারাপ? ভালো হয়েছে কি? এই মুহূর্তে ফেসবুকে দেখি কত শতাংশ মানুষ বলছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলায় যে এই জিরো এফআইআর, বাড়ি বসে এফআইআর এর ব্যবস্থা অন্তত ভালো হয়েছে। 93% মানুষ আশাবাদী, নৈরাশ্যবাদী নয়, প্রথম দিন থেকেই আশাবাদী। তারা আশা করছেন, আমরা সবাই আশায় বাঁচি। ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ আশা করছেন যে এটা ভালোই হবে, জিরো এফআইআর বাড়ি থেকে করলে কিছু না একটু লাভ তো হবে। 92% মানুষ ইউটিউবে এই মুহূর্তে বলছেন ভালো হবে, 8% মানুষ বলছেন না ভালো হবে না। এক্স হ্যান্ডেল টুইটারে এই মুহূর্তে বিশ্বের কত শতাংশ মানুষ বলছেন এই মুহূর্তে? 78% বলছেন হ্যাঁ ভালো হবে, 22% বলছেন না। মানে এখানে একটা দ্বন্দ্ব কাজ করছে, আমারও দ্বন্দ্ব কাজ করছে, আপনারাও হয়তো করবে। ভালো খারাপ আমরা পথে যেতে যেতে পথটাকে চিনতে হবে, কিন্তু সেই পথটা দুর্গম যাতে না হয় তার কাজ রিপাবলিক বাংলাকে করতে হবে। ঘরে বসে এফআইআর এবং তার পাশাপাশি আরো একাধিক বিষয় যেগুলো আমার হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারত সরকার, সেগুলো নিয়ে জানানোর এই কাজ কালও করব। জবাব চায় বাংলা যে পর্যন্তই, কাল ফের কথা হবে চোখে চোখ রেখে।